নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে আমি বানাবো নিরামিষ কেক। এই কেকটি বানানোর জন্য আমি ডিম, মাইক্রোওভেন কোনো কিছুরই ব্যবহার করিনি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই কেকটি বানিয়ে দেখাবো। তাহলে আসুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 1 কাপ ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, হাফ কাপ মতো সাদা তেল, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু, সুজি, আর লাগছে ভ্যানিলা এসেন্স। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে 1 কাপ দুধ, এর মধ্যে আমি নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি। মেজারমেন্ট কাপগুলো আমি একই রকম নিয়েছি যাতে মাপটা বোঝা যায়। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার দুধ আর সুজির মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই দুধ সুজির মিশ্রণে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। সব কিছু আমি একটু ছাঁকনিতে ছেঁকে ওই দুধ সুজির মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার এর মধ্যে আমি দিচ্ছি সাদা তেল। আমি এখানে হাফ কাপের কিছুটা কম পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে মেশাতে হবে। এবার এর মধ্যে দিলাম আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিলাম। আরেক দিকে একটি অ্যালুমিনিয়ামের পাত্রে বেশ কিছুটা নুন দিয়ে আমি সেটি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। এটি প্রিহিটের কাজ করবে। পাত্রের মধ্যে একটি স্ট্যান্ডও দিয়ে দিলাম। এবার আরেকটি অ্যালুমিনিয়ামের পাত্রে আমি কিছুটা সাদা তেল দিয়ে পুরো তেলটা বাটির মধ্যে ব্রাশ করে দিয়ে দিলাম। এবার এই বাটির মধ্যে একটি কাগজ কেটে বসিয়ে দিলাম। এই কাগজটি বাটার পেপারের কাজ করবে। এবার এর মধ্যে আমি কেকের মিশ্রণটি দিয়ে ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। ওদিকে আমাদের নুনটাও গরম হয়ে গেছে। খুব সাবধানে কেকের বাটিটা আমি এই স্ট্যান্ডে বসিয়ে দিলাম এবং একটি বড় কড়াই দিয়ে পুরো পাত্রটা ঢেকে দিলাম। মোটামুটি 40 থেকে 45 মিনিট লেগেছিল আমার কেকটা হতে। 40-45 মিনিট পর আমি কড়াইটা তুলে একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, একদম কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটি থালায় বা অন্য একটি পাত্রে আমি কেকটা নামিয়ে নিলাম। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা কিন্তু খুব সফট হয়েছে, আর এই সুজির কেকটা খেতেও যেমনি ভালো হয় তেমনি খুব সফট হয়। দেখুন আমি কেকটা এবার কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আর কেকের ওপরে সাজানোর জন্য আমি কিছুটা কাজু কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ডিম ছাড়া নিরামিষভাবে সুজির কেক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।